বৈশাখের প্রথম দিনই আমাদের ইলিশ খেতে হবে। ইলিশ সপ্তাহ পরেও কিন্তু আমরা ইলিশ মাছ খেতে পারি। পরে খাবেন, বৈশাখে একটা দিন আমাদের ইলিশ না খেলে কি হয়? সবাই যদি আমরা ইলিশ না খেয়ে আমরা অন্য কোনো মাছ ফ্রাই করে খেতে পারি, সেটা তাহলে আমাদের জন্যই ভালো। পান্তার সাথে আমরা ভেজিটেবল খেতে পারি, পান্তার সাথে আমরা নানা ধরনের ভর্তা খেতে পারি। তবে আমরা যদি এখন ইলিশটাকে না ধরি তাহলে আমরা সারা বছর ভরে খেতে পারবো। মা ইলিশরা ডিম দিক, হ্যাঁ, তারপরে আমরা ইলিশ ধরবো। এখন কেন এই বৈশাখে একটু একদিন ইলিশ খাওয়ার জন্য আমরা কেন ইলিশ ধরবো? আমরা সবাই ভাবি যে বৈশাখ মানেই হচ্ছে ইলিশ খাওয়া, পান্তা খাওয়া। যে আমরা পান্তা ইলিশ খাই, এটা আমাদের একটা ট্র্যাডিশন। আমাদের ইলিশ সপ্তাহ চলছে, আমাদের মা ইলিশ ধরাটা নিষেধ। একটা ইলিশ থেকে আমরা অনেক 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 ইলিশ পাই। এবং এই সময় মা ইলিশগুলো এসে ডিম পাড়ে এবং এখন মা ইলিশগুলোকে ধরা মানেই আমাদের নিজের জাতীয় সম্পদের ক্ষতি করা এবং আমাদের নিজেদের ক্ষতি করা। ইলিশ সপ্তাহ চলছে, এখন আমরা খাই বলেই কিন্তু সত্যিকার অর্থে যারা জাটকা ইলিশ ধরছে ওরা বিক্রি করতে পারছে। ইলিশের সময় নয়, আমরা এই সময়টা, এই মাসটাতে, বৈশাখের সময়টাতে ইলিশকে একটু খাওয়া বন্ধ রেখে, ধরা বন্ধ রেখে যেন আমরা অন্য কিছু খাই। ইলিশ খাওয়া থেকে বিরত থাকুন। যারা মাছ ধরে জেলে ভাইদেরকে আমি বলবো, আপনারা ইলিশ ধরা থেকে প্লিজ বিরত থাকুন। খাওয়া থেকে আমরা বিরত থাকবো অন্তত এই বৈশাখে। সবার কাছে অনুরোধ করব যে আমরা যেন ইলিশ সপ্তাহটা শেষ হলে তারপরে যেন আমরা ইলিশ যখন ধরবে জেলেরা, তখন আমরা একদম ফ্রেশ ইলিশটা এবং ভালো ইলিশটা খেতে পারি। জাতীয় ইলিশ সংরক্ষণ সপ্তাহ 2025-এর এতটুকু বার্তা আমি আপনাদেরকে দিতে চাই। আসুন আমরা ইলিশ ধরা থেকে আপাতত বিরত থাকি এবং সারা সপ্তাহ আমরা যে স্যাক্রিফাইসটুকু করব, সারা বছর ভরে আমরা সবাই ইলিশ খাবো।